2013 সালে 5 মে বাংলার জনগণ, মুসলিম জনসমাজ, ওলামা একরাম তারা প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে। প্রথম সাময়িক পরীক্ষা থেকে কিছু দিক নির্দেশনা পাওয়া যায়, কিছু কিছু অর্জন হয়, চূড়ান্ত কি পরীক্ষা হয় নাই সেটা। তাই পুরা বাংলার মুসলিম জনসমাজ, ওলামা একরাম তারা প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে 2013 সালে 5 মে শাপলা চত্বরে। এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা আমি মনে করি বাংলার মুসলিম। জানেন, বিশ্বের সকল শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে হয়, 3টা করে পরীক্ষা দিতে হয়। যে শ্রেণীতে পড়ুক 3টা করে পরীক্ষা দিতে হয়। যেমন প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, 3টা পরীক্ষা দিতে হয় সবাইকে। সেই পরীক্ষাগুলাই উত্তীর্ণ হতে হয়। শিক্ষার্থীদের যেমন 3টা পরীক্ষা থাকে, তেমনিভাবে যেমন শিক্ষার্থীদের যেমনিভাবে 3টা পরীক্ষা থাকে, প্রথম সাময়িক পরীক্ষা একটু দুর্বল হয়, স্বাভাবিক। প্রথম সাময়িক পরীক্ষা থেকে অনেক কিছু জিনিস জানার আছে, অনেক কিছু জিনিস বুঝার আছে, অনেক কিছু জিনিস তারা শিক্ষা গ্রহণ করে প্রথম সাময়িক পরীক্ষা থেকে। প্রথম সাময়িক পরীক্ষায় নাম্বার বেশি পায় না সাধারণত। প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে সাধারণত নাম্বার কম পায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে আরেকটু বেশি পায়, এটা স্বাভাবিক। আর বার্ষিক পরীক্ষার এটা হচ্ছে চূড়ান্ত পরীক্ষা, এটার মধ্যেই শিক্ষার্থীরা বেশি নাম্বার পায়। ওই জন্য প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে নাম্বার কম পায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে নাম্বার বেশি পায়। বার্ষিক পরীক্ষার মধ্যে নাম্বার বেশি পায়, কারণ নাম্বার বেশি পাইতেই হয়, তখন যাই ওই শিক্ষার্থী উত্তীর্ণ হয়। চূড়ান্ত পরীক্ষা হলো বার্ষিক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা না, দ্বিতীয় সাময়িক পরীক্ষা চূড়ান্ত না, বার্ষিক পরীক্ষাটাই হচ্ছে কি চূড়ান্ত পরীক্ষা। এরকম ভাবে মানুষের জীবনের, পুরা পৃথিবীর মানুষের জীবনেরও 3টা পরীক্ষা। যেমন পৃথিবীতে, দুনিয়াতে একটা পরীক্ষা তাদের জন্য, কবরের জগৎ আরেকটা পরীক্ষা, আর হাসরের মাঠে হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। হাসরের মাঠে হচ্ছে কি চূড়ান্ত পরীক্ষা, সেখানে পরীক্ষা দিতে হবে প্রতিটা মুসলিমকে, প্রতিটা মানুষকে সেখানে পরীক্ষা দিবে হাসরের মাঠে। প্রতিটা বিশ্বের সকল নর নারী, বিশ্বের সকল মুসলমান চূড়ান্ত পরীক্ষা দিতে হবে হাসরের মাঠে। দুনিয়াতে প্রথম পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা দুনিয়াতে চলছে, প্রতিটা বিশ্বের সকল নরনারী, প্রতিটা বিশ্বের মুসলিমদের প্রথম সাময়িক পরীক্ষা যে দুনিয়াতে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা হচ্ছে আমি মনে করতেছি কবরের জগতে। বার্ষিক পরীক্ষা, চূড়ান্ত বার্ষিক পরীক্ষা হইল হাসরের মাঠে, পুরা পৃথিবীর মানুষ পরীক্ষা দিবে। এরকম ভাবে পুরা পৃথিবীর মানুষ যেরকম বার্ষিক পরীক্ষা দিবে হাসরের মাঠে, আর শিক্ষার্থীরা যেমনি ভাবে 3টা পরীক্ষা দিতে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বার্ষিক পরীক্ষা দিতে হয়, বার্ষিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়, অন্য ক্লাসে যায়। তদ্রুপ আমাদের বাংলাদেশেও 3 ধরনের পরীক্ষা। আমাদের বাংলাদেশেও 3টা পরীক্ষা, আমাদের জনসাধারণ মুসলিমদের জন্য 3টা পরীক্ষা, আমাদের বাংলাদেশের মুসলিমদের জন্য 3টা পরীক্ষা। 3টা পরীক্ষার মধ্যে 2টা পরীক্ষা হয়ে গেছে, আমাদের বাংলাদেশের মুসলিমদের জন্য 2টা পরীক্ষা হয়ে গেছে। যেমন প্রথম সাময়িক পরীক্ষা আমাদের মুসলিমরা, আমাদের বাংলার মুসলমানরা দিয়েছেন 2013 সালে 5 মে বাংলার জনগণ, মুসলিম জনসমাজ, ওলামা একরাম তারা প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছেন। প্রথম সাময়িক পরীক্ষা থেকে কিছু দিক নির্দেশনা পাওয়া যায়, কিছু কিছু অর্জন হয়, চূড়ান্ত কি পরীক্ষা হয় নাই সেটা। তাই পুরা বাংলার মুসলিম জনসমাজ, ওলামা একরাম তারা প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে 2013 সালে 5 মে শাপলা চত্বরে। এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা আমি মনে করি বাংলার মুসলিমদের। আর বাংলার মুসলিমদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা তারা দিয়েছে জুলাইয়ের বিপ্লবে, তারা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়েছেন। এখনো চূড়ান্ত পরীক্ষা হয় নাই। চূড়ান্ত পরীক্ষা বাংলার মুসলিমদের চূড়ান্ত পরীক্ষা হয়েছে কি সামনে। ওই জন্য বাংলার যুব সমাজ, মুসলিম নরনারী সবাইকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা শেষ হয় না এখনো, বাংলার মুসলিমদের সামনে পরীক্ষা রয়েছে। জন্য চূড়ান্ত পরীক্ষা দিয়ে পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই পরীক্ষা দেওয়ার জন্য, ওই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি নিতে হবে।